440 কোটি টাকার ফান্ড অ্যাকাউন্ট ফ্রিজ, আর সেই মামলায় বেসরকারি ব্যাংক, শরৎ বোস রোডে একটি বেসরকারি ব্যাংক যেখানে এই টাকা আছে, সেই বেসরকারি ব্যাংকের হলফনামা চান বিচারপতি। তিনি একটি অন্তর্বর্তী নির্দেশ দিতে চান, কিন্তু সেই নির্দেশ দেওয়ার আগে তৃণমূলের 440 কোটির এই অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংকের হলফনামা তলব। কেন তলব ব্যাংকের হলফনামা, এই সব নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব অর্ণবের কাছে। দেখো অয়ন্দা, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রথমে যেটা 3টে অ্যাকাউন্ট নিয়ে তাদের ডিসপিউট হয়েছিল, এবং তারপরে এই মুহূর্তে তাদের 8টা অ্যাকাউন্ট নিয়ে ডিসপিউট হয়েছে, এবং 8টা অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসের, কালীঘাট তৃণমূল কংগ্রেস, সেগুলো ফ্রিজ হয়েছে বলে আদালতের সামনে তারা নালিশ ঠোকে। এবং প্রথম যে 3টে অ্যাকাউন্ট যেখানে 440 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের রয়েছে, সেই টাকার ওপর দুই পক্ষই দাবি জানাচ্ছে। অর্থাৎ একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বেসুরো তৃণমূল কংগ্রেসরা, অন্যদিকে আদি কালীঘাট তৃণমূল কংগ্রেসের যারা সর্বোচ্চ সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তাদের সময়টি অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই তারাই আদালতে এসছে। এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের তরফে সিনিয়র অ্যাডভোকেট মিরাজ কিষান কল বানিয়েছিলেন। তাদের যুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি ছিল সেটা এই মুহূর্তে অস্তিত্বহীন, ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, নতুন করে 220 জন প্রতিনিধি তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারপারসন ইত্যাদি নিযুক্ত হয়েছে, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গঠন করেছে বলে আমরা জানি দলের সংবিধান মেনে। এই অবস্থায় যে টাকাটা নিয়ে ডিসপিউট, সেই ডিসপিউটের একটা ওয়ার্কেবল সলিউশন খোঁজার চেষ্টা করছে আদালত। সেক্ষেত্রে 2 জন স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করে, যারা কলকাতা হাইকোর্টেরই অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন, তারা আপাতত দেখভাল করেন। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বলেছে একটা কার্যকরী সমাধান, সেক্ষেত্রে দুই পক্ষই যাতে ওই অ্যাকাউন্টে টাকা ব্যবহার করতে পারে, এরকম যদি একটা ব্যবস্থাপনা করা যায়। সেক্ষেত্রে সাথে তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছে যে ওই টাকার ওপর রাজ্য কেন নাক গলাচ্ছে, পুলিশের বিষয়ে এত কৌতূহল কেন। সব মিলিয়ে পুরো শুনানির পর যাদের অ্যাকাউন্টে, যাদের ব্যাংকে এই টাকাগুলি রয়েছে, তাদের কি বক্তব্য অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আগে আদালত জেনে নিতে চায়। তাই তাদেরকে যে 3টে অ্যাকাউন্ট শুরু হয়েছিল মামলাটা 440 কোটি টাকা, তার যে মূলধন বা তার যে তহবিল, সেই সংক্রান্ত হলফনামা ব্যাংকের কাছ থেকে তলব করেছে, যেটা 7 দিনের মধ্যে আদালতে আসবে এবং 8 জুলাই মামলাটা শুনানির জন্য আসবে। তবে এক্ষেত্রে অত্যন্ত ক্ষুব্ধ সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি, যারা কালীঘাট তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, আরো কয়েকজন আইনজীবী। তাদের বক্তব্য, রাজনীতিতে সবার সমান অধিকার আছে, লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সমানভাবে সুযোগ দেওয়া উচিত কাজ করার, এবং দলের ভিতরে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। পুলিশ কিভাবে সিদ্ধান্ত নিয়ে সেটা বন্ধ করে দিলে এক পক্ষের অভিযোগের প্রেক্ষিতে এই বিষয়টা নিয়ে সরব হয়েছিল। অর্থাৎ যা চলছে আজ দিল্লিতে, আমরা সারাদিন দর্শকদের দেখাচ্ছি, কার্যত তারই একটা আমরা রেপ্লিকা দেখলাম আজ কলকাতা হাইকোর্টে 5 নম্বর আদালত সংস্করণ আর কি। বেশ, অনেক ধন্যবাদ।